আমরা আজ আলোচনা করতে চাচ্ছি ইসলামের তৃতীয় স্তম্ভ তথা যাকাত নিয়ে। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি পাঁচটা। নাম্বার 1, ঈমান আনয়ন করা, কালেমা বলা। কালেমার পরেই গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজ। নামাজের পরেই গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো যাকাত প্রদান। যাকাতের পরে গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো রোজা, এবং রোজার পরে গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো যাকাত, হজ করা। তো আমরা স্বাভাবিকভাবে নামাজের গুরুত্ব দিয়ে থাকি, হজের গুরুত্ব অনেক বেশি দিয়ে থাকি, যেহেতু হাজি সাহেব সাজা যায়। রোজারও গুরুত্ব দেই এবং এই সমস্ত ইবাদতগুলো রিল্যাক্স মুডে করতে চাই, তৌফিক হলে করে ফেলি। তবে যাকাতের ব্যাপারটা একটু ভিন্ন। আমরা যাকাতের ব্যাপারে বা যাকাত দিতে গেলে, যাকাতের আলোচনা শুনলে আমাদের কলিজায় খামচি দিয়ে ওঠে। তো বাস্তবতা হলো, নামাজের পরেই কিন্তু যাকাতের স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে 82 জায়গায় নামাজের আলোচনা করেছেন, এবং যত জায়গায় নামাজের আলোচনা করেছেন, নামাজের সাথে সাথে প্রায় অর্ধেক জায়গারও বেশিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথা বলেছেন। এবং মজার বিষয় হলো, যত জায়গায় যাকাত দিতে বলেছেন, কোথাও এই কথা বলেন নাই যে তুমি তোমার সম্পদের যাকাত দাও, বরং তিনি বলেছেন ওয়ানফিকু মিম্মা আতাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে যা দিয়েছেন তথা আল্লাহর দেওয়া সম্পদ যা তোমার কাছে আছে ওটার থেকে যাকাত দাও। তো বাস্তবতার দৃষ্টিতে সম্পদ পুরোটাই আল্লাহর। আমার আপনার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুদিন দিয়ে রেখেছেন আমার পার্থিব প্রয়োজন পূরণ করার জন্য, এবং পাশাপাশি আমার হাতে যে কয়দিন আছে এই সম্পদ, এই কয়দিন এই সম্পদটাকে ব্যবহার করে আমি আমার পরকালটাকেও সাজিয়ে নিতে পারি। যেদিন আমার আপনার চলে যাওয়ার সময় আসবে, এই সম্পদ আবার দুনিয়াতে রেখে চলে যেতে হবে। যদি আমি এটাকে প্রচুর পরিমাণ ব্যবহার করে পরকালটা কামিয়ে নিতে পারি, তাহলে আমি সাকসেস। এই সম্পদ হাতছাড়া হবে, কিন্তু পরকাল হাতছাড়া হবে না। এই সম্পদ ব্যবহার করে আমি যেই পরকালটা কামাই করে ফেলবো, সেটা আমার স্থায়ীভাবে হয়ে যাবে। কিন্তু আমাকে বর্তমান যে সম্পদ দেওয়া হয়েছে, এটা স্থায়ীভাবে দেওয়া হয়নি, বরং আমি চলে গেলেই দুনিয়া থেকে এটা আরেকজনের হয়ে যাবে। সেজন্য আসুন, নামাজের পরেই সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত যাকাতটাকেও রিল্যাক্স মুডে আদায় করার মন মানসিকতা সৃষ্টি করি, এবং একে অপরকে যখন দিনের দাওয়াত দেই, তো আমরা বাঙালিরা বলি, আসুন নামাজ পড়ি, রোজা রাখি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে এভাবে কোথাও বলেন নাই যে নামাজ পড়ো, রোজা রাখো, বরং তিনি বলেছেন নামাজ পড়ো, যাকাত দাও। তো আমরাও আজ থেকে আমাদের কথাবার্তার ধরনটা এমন করি, যখন কাউকে আমরা দাওয়াত দিব, প্রথমে বলবো ভাই ঈমান আনেন, নামাজ পড়েন, যাকাত দেন। তাহলে যাকাতের কথা বারবার বলতে বলতে আমাদের যাকাত শুনলেই যে কলিজা কামড় দিয়ে ওঠে, এটা ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আসুন, যাকাতের কিছু আলোচনা আমরা শুনে নিই। যাকাত কাদের উপরে ফরজ, কোন কোন সম্পদের উপরে ফরজ, এবং যাকাত কবে দিতে হবে, কাদেরকে দেওয়া যাবে, এবং যাকাত শুদ্ধ হওয়ার জন্য কি কি শারায়েত আছে, আমরা সেই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত হাজিরিন, যাকাতের শাব্দিক অর্থ কি? যাকাতের শাব্দিক অর্থ হলো, যাকাত এটা ভাবে তাফঈলের মাজদার, এর অর্থ হলো পবিত্র করে দেওয়া। আর যাকাতকে যাকাত কেন বলা হয়, আর পরিভাষায় যাকাত কাকে বলে? পরিভাষায় যাকাত বলা হয় যে যাদের কাছে যাকাত দেওয়ার মতো নিসাব আছে, এরকম ব্যক্তিরা তার এই নিসাবের পূর্ণ হওয়ার পরে তার সম্পদের 40 ভাগের 1 ভাগ এই সম্পদের মালিক কোনো ফকির, গরিব, মিসকিনকে বিনিময়হীন শুধুমাত্র আল্লাহর জন্য বানিয়ে দেওয়া। অর্থাৎ তামলিকুল ফুকারাই, ফকিরকে মালিক বানিয়ে দেওয়া, নিজের ওই সম্পদের কোনো প্রকার বিনিময়হীনভাবে
শুধুমাত্র আল্লাহর জন্য, এবং যখন মালিক বানানো হবে তখন নিয়ত করা। এটা হলো স্বাভাবিকভাবে আমরা যে জাকাত দিয়ে থাকি তার পারিভাষিক অর্থ। শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থের মধ্যে একটা মিল আছে। সেই মিলটা হলো, জাকাতের শাব্দিক অর্থ হলো পবিত্র করে দেওয়া। আর কেউ যদি নিজের সম্পদের জাকাত দিয়ে দেয় তো সম্পদের বাকি অংশগুলো পবিত্র হয়ে যায়। জাকাতে আরেকটা শাব্দিক অর্থ আছে, আর নোমা, বৃদ্ধি হওয়া বা বৃদ্ধি করা। আর জাকাত দিলেও অবশিষ্ট সম্পদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দেয় এবং ইহা বৃদ্ধি পায়। এ কারণেও জাকাতকে জাকাত বলা হয়। এটা হলো জাকাতের শাব্দিক অর্থ। এবং জাকাতের হুকুম কি? জাকাতের হুকুম হলো জাকাত দেওয়া ফরজ। যাদের উপরে জাকাত ওয়াজিব হয় তাদের জন্য জাকাত দেওয়াটা ফরজ। এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। জাকাত দেওয়ার বিধানটাকে কেউ অস্বীকার করলে, অবজ্ঞা করলে, তুচ্ছ তাচ্ছিল্য করলে, এই ব্যাপারে সংশয় প্রকাশ করলে সে পরিপূর্ণ বেঈমান হয়ে যাবে। তাকে আর সালাম কালাম দেওয়া, তার সাথে কোনো মুসলিম মেয়েকে বিয়ে দেওয়া বা বিবাহ অবস্থায় থাকা, মুসলমানদের গুরুস্থানে কবর দেওয়ার কোনো অবকাশ আর থাকবে না। জাকাত কি কি সম্পদের মধ্যে জাকাত ওয়াজিব হয়? শরিয়াত স্বাভাবিকভাবে 6 প্রকার সম্পদের ভিতরে জাকাত আবশ্যক করেছেন, যে সম্পদগুলো বর্ধনশীল। তো 6 প্রকারের মধ্য থেকে আমাদের বাংলাদেশে খুব বেশি পাওয়া যায় 4 ধরনের সম্পদ। সেজন্য আমরা সংক্ষেপে বলি যে 4 ধরনের সম্পদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত ফরজ করেছেন। নাম্বার 1 স্বর্ণ, নাম্বার 2 রূপা, নাম্বার 3 ব্যবসায়ী পণ্য, নাম্বার 4 নগদ অর্থ সম্পদ যেগুলো আছে। তো নাম্বার 1 স্বর্ণ। স্বর্ণ নিসাব হলো, শুধু স্বর্ণ যদি কারো কাছে থাকে, পাশাপাশি যদি রূপা নগদ টাকায় ব্যবসায়ী পণ্য না থাকে, তখন তার উপরে জাকাত ওয়াজিব হবে যদি স্বর্ণটা 7.5 ভরি হয়। নাম্বার 2 রূপা। কারো কাছে যদি শুধু রূপা থাকে, স্বর্ণও নেই, নগদ টাকাও নেই, ব্যবসায়ী পণ্যও নেই, তখন তারপরে জাকাত ওয়াজিব হবে যখন এই রূপাটা 52.5 ভরি পর্যন্ত তার কাছে হয়ে যাবে। 3 নাম্বার নগদ অর্থ, বা নগদ অর্থ বলতে আমরা যা বুঝি যে সম্পদগুলো আছে, তখন জাকাত তখনই ওয়াজিব হবে যখন ওই নগদ অর্থটা 52.5 ভরি রূপার বাজার মূল্য সমপরিমাণ হবে। এবং এই 2025 সালে 52.5 ভরি রূপার বাজার মূল্য আছে বর্তমান 90,000 টাকা। তো কারোর কাছে যদি নগদ 90,000 টাকা থাকে, ঠিক ব্যবসায়ী পণ্য যখন কারো কাছে 90,000 টাকা সমপরিমাণ ব্যবসায়ী পণ্য থাকবে, তখন তারপরে জাকাত ওয়াজিব হয়ে যাবে। আর যদি কারো কাছে এই সব ধরনেরই সম্পদ থাকে, অর্থাৎ স্বর্ণ আছে, রূপাও আছে, নগদ টাকাও আছে, অর্থাৎ এই 4টা সম্পদের যদি একাধিক প্রকার কারোর কাছে থাকে, তখন আর 52.5 ভরি 7.5 ভরির আর অপেক্ষা করতে হবে না। তখন এই দুইটাকে সমন্বিত করে বিক্রয় মূল্য যদি 90,000 প্লাস হয়ে যায়, তখনই জাকাত ওয়াজিব হয়ে যাবে। আমি আবার বলছি, 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপা হইলে জাকাত ওয়াজিব হবে। এটা ওই সময় যখন শুধুমাত্র তার কাছে স্বর্ণ আছে আর কিছুই নেই, তখন 7.5 ভরি হওয়ার আগ পর্যন্ত জাকাত ওয়াজিব হবে না। যখন শুধু রূপা আছে আর কিছুই নেই, না টাকা আছে না স্বর্ণ আছে, তখন 52.5 ভরি পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু যখন তার কাছে এই সমস্ত স্বর্ণ রূপা দুইটাই থাকবে, বা স্বর্ণ টাকা থাকবে বা রূপা টাকা থাকবে, তখন আর 52.5 ভরি বা 7.5 ভরি পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তখন আপনার কাছে যে টাকা আছে আর যে স্বর্ণ আছে, বা যে টাকা আছে আর রূপা আছে, অথবা যে স্বর্ণ বা রূপা আছে, এইগুলোকে তখন বিক্রয় মূল্যতে নিয়ে যেতে হবে। এবং বিক্রয় মূল্য যদি 90,000 টাকা সমপরিমাণ হয়ে যায়, তখনই আপনার উপরে জাকাত ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত দর্শক, আমার এই মাস্টাররা খুব খেয়াল করে শুনবেন এবং বুঝবেন। অনেক মা বোনকে দেখা যায় তাদের কাছে 3 ভরি স্বর্ণ আছে, জাকাত দিচ্ছেন না, অথচ তার কাছে যেমন স্বর্ণ আছে তার কাছে কিছু রূপাও আছে। আর স্বর্ণ রূপা দুইটারই মালিক হইলে তখন আর ওই 7.5 ভরি 52.5 ভরি পর্যন্ত অপেক্ষা করতে হয় না জাকাত ওয়াজিব হওয়ার জন্য। তখন দুইটাকে সমন্বিত করে
বিক্রয় মূল্যটা 90,000 হইলেই জাকাত ওয়াজিব হয়ে যায়, এই মাসলা না জানার কারণে সে জাকাত দিচ্ছেন না এবং আল্লাহর ক্রোধের শিকার হচ্ছেন এবং কবিরা গুনাহ করে যাচ্ছেন। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে এই 4 প্রকারের সম্পদ যাদের কাছে আছে অল্পম বেশ, তাদের উপরে জাকাত ওয়াজিব হচ্ছে কিনা এটা তাকে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে। তো এই 4 প্রকার সম্পদ কি কি থাকলে জাকাত ওয়াজিব হবে সেটাকে আমরা সহজে একটা ছক বানিয়ে দিয়েছি, যে আপনি একটা খাতা কলম নেবেন, খাতা কলমের ভিতরে আপনি এই 4 প্রকার সম্পদের নামগুলো লিখবেন। প্রথমে লিখবেন স্বর্ণ এবং কি কি স্বর্ণ আর কতটুকু আছে এগুলোকে উল্লেখ করবেন, দাম বের করবেন। রূপা লিখবেন, কি কি আছে উল্লেখ করবেন, দাম বের করবেন। এবং নগদ টাকা আছে কিনা, যা আছে সেগুলোকে যোগ করবেন এবং ব্যবসার জন্য কোনো সম্পদ আছে কিনা সেইগুলোকেও যোগ করবেন। এই সবগুলোর বিক্রয় মূল্যকে সমন্বিত করলে যদি আপনার 90+ হয়ে যায় 2025 সালে, 90,000-এর বেশি যদি আপনার সমন্বিত টাকা হয়ে যায়, তাহলেই আপনার পরে কিন্তু এই বছর জাকাতটা ওয়াজিব হয়ে যাচ্ছে। তো আসুন একটু বিস্তারিত শুনে নিই। যেহেতু জাকাতের সম্পদ 6টা, আমাদের দেশে আমাদের বেশি প্রয়োজন হয় 4টা। সেই 4টার ভিতরে 1 নম্বর স্বর্ণ। এই স্বর্ণ তাই চাইতা অলংকার আকারে হোক অথবা অলংকার ছাড়া বিস্কুট আকারে থাকুক, ব্যবহারের জন্য হোক বা এমনি রেখে দেওয়ার জন্য হোক, স্বর্ণ হলেই হয়েছে, তার ভিতরে জাকাত ওয়াজিব হয়ে যাবে। তবে স্বর্ণটাকে আপনি যেই দামে কিনেছেন ওই দাম ধরে জাকাত দিতে হবে না। আজকে আপনি বিক্রি করতে গেলে যেই দামে আপনার কাছে স্বর্ণকাররা কিনবে ওই দামে আপনি জাকাত দিবেন। উদাহরণস্বরূপ বর্তমান 22 ক্যারেট স্বর্ণ আপনি যদি কিনতে যান তাহলে আপনাকে 1.5 লাখ টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু আপনি যদি বিক্রি করতে যান 20% কমে আপনার কাছে তারা কিনবে, হয়তো 1,30,000 টাকা দিয়ে কিনবে। তো আপনার কাছে 22 ক্যারেটের কোনো অলংকার থাকলে আপনাকে 1,30,000 টাকায় জাকাতের হিসাবে গণ্য করতে হবে, জাকাতের হিসাবে আনতে হবে। ঠিক ওইভাবে 21 ক্যারেট আপনারটা বিক্রি করতে গেলে যে দামে বিক্রি করতে পারবেন ওইটাকে আপনি যোগ করবেন, ওইটাকে ঠিক এমনভাবে 21 ক্যারেট। 2 নম্বরের রূপা, রূপার অলংকার হোক অথবা রূপার কোনো গেলাস হোক, রূপার কোনো পাত্র হোক, আপনার মালিকানায় যত রূপা আছে সব রূপাগুলোকে আপনার দাম ধরতে হবে, বিক্রয় মূল্য বের করতে হবে। 3 নম্বর টাকা পয়সা এবং নগদ টাকা পয়সা হিসাবে যা যা গণ্য সবগুলোকে আপনার জাকাত দিতে গেলে ক্যালকুলেশন করতে হবে, যোগ করতে হবে। যেমন নগদ টাকা পয়সার ভিতরে আমরা প্রায় 22টা জিনিসকে নগদ টাকার অন্তর্ভুক্ত বলা হয়। তার ভিতরে 1 নাম্বার ডাইরেক্ট নগদ সম্পদ, আপনার কাছে নগদ টাকা যা আছে। নাম্বার 2 কারো কাছে কিছু আমানত রেখেছেন। নাম্বার 3 অন্যের কাছে পাওনা টাকা, আপনি আরেকজনকে হাওলাত দিয়েছিলেন, তাকে সেই টাকাটা যেটা আপনি পাওয়ার আশা রাখেন ওইটারও আপনাকে জাকাত দিতে হবে। 4 নাম্বার সিকিউরিটি মানি দিয়েছেন কাউকে, ওই টাকাটাও আপনাকে জাকাতের হিসাবের মধ্যে আসবে। 5 নাম্বার বৈদেশিক মূল্য আছে, বৈদেশিক মুদ্রা আছে, ওইটা বাংলাদেশের টাকায় যে পরিমাণ টাকা আসে। 6 নাম্বার ব্যাংকের অ্যাকাউন্টে যত টাকা জমা আছে সেগুলোকে যোগ করতে হবে। 7 নাম্বার বিশেষ কাজের জন্য যা জমা করেছেন, যেমন বিয়ের জন্য, বাড়ি বানানোর জন্য ইত্যাদির জন্য যা জমা করেছেন। 8 নাম্বার স্যালারি অ্যাকাউন্টে আপনার যে টাকাটা এখন পর্যন্ত রয়ে গিয়েছে, সারা বছরে খরচ হয়নি। 9 নাম্বার ব্যাংক গ্যারান্টি মানি যেটা আছে, আপনি বিদেশ যাবেন, আপনাকে এটাকে ব্যাংক গ্যারান্টি মানি দেখাতে হয়েছে, ওখানে আপনি 10 লাখ 20 লাখ আপনার জমা আছে ওইটা। 10 নাম্বার বিমায় জমাকৃত প্রিমিয়াম যেটা আছে ওইটারও জাকাত দিতে হবে। বন্ড, ট্রেজারি বিল, সঞ্চয়পত্র যা কিনেছেন এটাকেও জাকাতের ভিতরে ধরতে হবে, এটা বিক্রি করতে গেলে যে মূল্যটা পাবেন। প্রভিডেন্ট ফান্ডে আপনি ইচ্ছাকৃতভাবে যে টাকাটা কাটাচ্ছেন, সরকার হয়তো 500 টাকা করে কাটে, আপনি প্রত্যেক মাসে 2,000 করে কাটাচ্ছেন, তাহলে 1500 টাকা আপনি ইচ্ছা করে জমা করতেছেন। এই 1500 টাকা জমতে জমতে এই পর্যন্ত যা জমেছে এই বছরে। তারপরে কোম্পানি শেয়ার কিনেছেন, উদ্দেশ্য আপনি লাভ খাবেন, তখন আপনাকে ব্যালেন্স শিট দেখে আপনার ভাগে যে পরিমাণ লাভ আসছে, জাকাতযোগ্য সম্পদ আছে, সেগুলো হিসাব করতে হবে। 14 নম্বর কোম্পানি শেয়ার কিনেছেন সরাসরি শেয়ারটাকে বিক্রি করার জন্য, যেটাকে আমরা সেকেন্ডারি মার্কেটের ব্যবসা বলে থাকি, তখন ওই আপনি যে শেয়ারটা কিনেছেন শেয়ারের বিক্রয় মূল্য ধরতে হবে। 15 নম্বর সমিতিতে যে সম্পদ বা অর্থ জমা করেছেন। 16 নম্বর ব্যবসায় বিনিয়োগ করেছেন যেগুলো,
কারোর কাছে ব্যবসায়ী টাকা দিয়েছেন। 17 নাম্বার বিক্রিত পণ্যের বকেয়া মূল্য, কারোর কাছে একটা জিনিস বিক্রি করেছেন সেটার বকেয়া আছে একা, ওইটাকে আপনাকে ধরতে হবে যদি পাওয়ার আশা থাকে। 18 নাম্বার আপনি বাড়ি ভাড়া পান, গাড়ি ভাড়া পান, এইগুলো থেকে কিছু জমা করেছেন, সারা বছর যাওয়ার পরেও যে টাকাটা আপনার কাছে জমা রয়ে গেছে, খরচ হয় নাই। 19 নাম্বার বিকাশ রকেট নগদে যে টাকাটা আছে সেটাকে হিসাবে আনতে হবে। 20 নাম্বার পোস্ট অফিসে যে টাকা জমা দিয়েছেন, আপনার যে জমা আছে সেটাও হিসাবে আনতে হবে। 21 নাম্বার মাটির ব্যাংকে যে টাকাগুলো জমা করেছেন। 22 নাম্বার সুদে খাটিয়েছেন এবং মূল যে টাকাটা আরেকজনকে সুদে দিয়েছেন মূল টাকাটা। এই 22 প্রকার সম্পদকে নগদ সম্পদ হিসেবে ধরা হয়, নগদ অর্থ, নগদ টাকা পয়সার হিসেবে ধরা হয়। এই সবগুলোকেও আপনার হিসাবে ভিতরে আনতে হবে। এগুলো হিসাব করবেন। তাহলে আগে স্বর্ণের দামগুলো বের করলেন, রূপার দাম বের করলেন, এর সাথে নগদ অর্থ বলতে যা যা আছে, যতটুকু আছে সেগুলোর মূল্যকে বের করলেন। 4 নাম্বার ব্যবসায়ী সম্পদ। ব্যবসায়ী সম্পদ কাকে বলে? ব্যবসার নিয়তে যাই কেনা হোক না কেন সেটাই ব্যবসায়ী সম্পদ। এইগুলোর বিক্রয় মূল্য, এইটাও আপনার জাকাত দেওয়ার জন্য জাকাতের হিসাবের মধ্যে আনতে হবে। যেমন ব্যবসায়ী পণ্যর আমরা কয়েকটা উপমা দিচ্ছি। 1 নাম্বার, ব্যবসার উদ্দেশ্য করে আপনি জমি কিনেছেন, প্লট কিনেছেন, এটা আজকে বিক্রয় করলে যেই দামে বিক্রি করতে পারবেন ওইটাকে হিসাবের ভিতরে ধরতে হবে। 2 নাম্বার, ব্যবসার উদ্দেশ্যে ক্রয়কৃত ফ্ল্যাট বাড়ি, ওইটারও বিক্রয় মূল্য আপনাকে হিসাবে আনতে হবে। ব্যবসার গাড়ি, আপনি গাড়ির ব্যবসা করেন, একটা গাড়ি কিনেন, 2 দিন পরে বিক্রি করে দেন, ওইটার বিক্রয় মূল্যটাকেও আপনাকে আনতে হবে। কোম্পানির বিক্রয়যোগ্য যত ব্যবসায়িক পণ্য আছে সেগুলোকে আনতে হবে। সকল ব্যবসায় বিক্রয়যোগ্য পণ্য যত ব্যবসা আছে। 6 নাম্বার, ব্যবসায়িক পণ্য তৈরি করার জন্য যত কাঁচামাল আছে, এই কাঁচামালের যে বিক্রয় মূল্য আছে, বর্তমান যে দাম আছে, এটাকে আপনি ধরবেন। 7 নাম্বার, ব্যবসার জন্য ক্রয়কৃত পশু, ছাগল, ভেড়া, অর্থাৎ আপনি একজন গরু ব্যবসায়ী, তা আপনার কাছে যত গরু ছাগল আছে এইগুলোর বাজার মূল্য যেটা আছে, বিক্রয় মূল্য। 8 নাম্বার, আপনি বিক্রি করার জন্য যাই কিনেছেন, দেখা গেল আপনি বিক্রি করার জন্য ছাই কিনেছেন, অনেকে ছাই ব্যবসা করে গ্রাম থেকে কিনে ঢাকায় বিক্রি করে, এগুলোর বিক্রয় মূল্য ধরতে হবে। 9 নাম্বার, দোকানের সকল বিক্রি পণ্য আপনাকে ধরতে হবে। 10 নাম্বার, গোডাউনের যত পণ্য আপনি রেখে দিয়েছেন বিক্রি করার জন্য, এইটারও মূল্য ধরতে হবে। 11 নাম্বার, কোম্পানির কাছে টাকা দিয়ে রাখছেন, সে কিছুদিনের ভিতরে আপনার মাল পাঠিয়ে দিবে, ওই মালগুলোরও বিক্রয় পণ্য মূল্য ধরতে হবে। এই 4 ধরনের সম্পদগুলো আপনার যেগুলো আছে, যতটুকু আছে, এগুলোর বর্তমান বিক্রয় মূল্যকে যোগ করবেন। তা সর্বপ্রথমে আপনার স্বর্ণ যদি থাকে, স্বর্ণর এইগুলোর বিক্রয় মূল্য এক জায়গায় করবেন। 2 নম্বর, রূপা থাকলে রূপার মূল্য এক জায়গায় করবেন। 3 নম্বর, নগদ অর্থ বলতে আমরা যা যা বুঝিয়েছি, যা যা যতটুকু আছে সেগুলোকে সব জায়গায় এক জায়গায় লিখবেন। এরপরে আপনার এই ব্যবসায়ী পণ্য যেগুলো আছে এগুলোর বিক্রয় মূল্য এক জায়গায় লিখবেন। লেখার পরে সবগুলোকে যোগ দিবেন। যোগ যেটা আসে, যোগফল, উদাহরণস্বরূপ আপনার যোগফল যদি নাকি 1 লাখ টাকা আসে, 90-এর উপরে যদি যোগফল চলে আসে, 90 আসলো, অথবা 1 লাখ টাকা আসলো, অথবা 2 লাখ টাকা আসবে, আপনি প্রথম দায়িত্ব হলো এই সবগুলো পণ্যগুলোকে এক জায়গায় করবেন দাম এবং যোগ দিবেন। যোগ দেওয়ার পরে এবার আপনার কিছু ঋণ যেগুলো আছে, ঋণগুলোকে বাদ দিবেন। কি কি ঋণ বাদ দেওয়া যাবে ওই যোগফল থেকে? 1 নাম্বার, সাংসারিক প্রয়োজনে যত ঋণ নিয়েছেন, মুদিখানার দোকানের বাকিটাকে, ওষুধের দোকানের বাকি, এগুলোকে বাদ দিবেন। 2 নাম্বার, ব্যক্তিগত পর্যায়ে যত ঋণ নিয়েছেন। 3 নাম্বার, এমন ব্যবসা যে ব্যবসা করেই আপনার পুরো সংসার চলে, এরকম ব্যবসার জন্য যা ঋণ নিয়েছেন। 4 নাম্বার, আপনার ঘর ভাড়া বাকি আছে, তারপরে কারেন্ট বিল বাকি আছে ইত্যাদি, এগুলোকেও আপনি বাদ দিবেন। 5 নাম্বার, ব্যবসায়িক লেনদেনে যত ঋণ আছে ওইগুলোকে আপনি বাদ দিবেন। ব্যবসায়িক লেনদেন বলতে পণ্য করি বা ভাড়া বাবদ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে যা পাবে ওইটাকে আপনি বাদ দিবেন। 7 নাম্বার, ডেভেলপমেন্ট ঋণের যে অংশ জাকাতযোগ্য সম্পদের পিছনে ব্যয় করেছেন। 8 নাম্বার, ইনস্টলমেন্টের ভিত্তিতে কিস্তিতে প্রদেয় মেয়াদি ঋণের যতটুকু এই বছর পরিশোধ করতে হবে এটাকে বাদ দিবেন। স্ত্রীর মোহর যদি এই বছর দিয়ে দিতে চান তাহলে স্ত্রীর মোহরটাকেও বাদ দিয়ে নেবেন। হাউস লোন নিয়েছিলেন, হাউস লোনের এই বছরের কিস্তিটা বাদ দিবেন। অথবা দীর্ঘমেয়াদী লোন নিয়েছিলেন, ওই লোনের এই বছরের কিস্তিটা বাদ দিবেন। 12 নাম্বার,
আপনি অগ্রিম কিছু সম্পদের জাকাত দিয়েছেন, যে সম্পদগুলোর জাকাত আপনি অগ্রিম দিয়েছিলেন ওইটাকেও আপনি বাদ দিবেন। বাদ দেওয়ার পরে এখন যা আপনার আগে যোগফল এসেছিল ওই 4 ধরনের সম্পদের যেটা যোগফল এসেছিল, উদাহরণস্বরূপ যোগফল এসেছিল আপনার 4 লাখ টাকা বা 5 লাখ টাকা যোগফল এসেছিল, আর এইগুলো বাদ দেওয়ার পরে আপনার এখানে আসছিল 1 লাখ, তো 5 লাখ থেকে আপনি 1 লাখ টাকা বাদ দিলেন, তো থাকলো আর 4 লাখ। 4 লাখ হইলে যেহেতু 90,000-এর উপরে যদি আপনার থেকে যায় বাদ দেওয়ার পরে, তখনই আপনার উপরে এবছর জাকাত ওয়াজিব হয়ে যাচ্ছে। তো যখন 90-এর উপরে আছে, 4 লাখ আছে, আপনার উপরে জাকাত ওয়াজিব হয়ে গেছে। আর কত টাকা জাকাত আসলো? আপনি এই 4 লাখকে 40 দিয়ে ভাগ দেন, তো 40 দিয়ে ভাগ দিলে আসবে আপনার 10,000 টাকা, কারণ প্রত্যেক 1 লাখে 2,500 টাকা করে। তো আপনার এই বছরে জাকাত হলো 10,000 টাকা। আশা রাখি আপনি বুঝতে পেরেছেন, আর যদি তারপর না বুঝেন আমাদের কাছে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। এবার আমরা চলে আসি জাকাত কাদেরকে দেওয়া যাবে। জাকাত এমন একটা ফরজ বিধান যা যে কাউকে দিলেই আপনার আদায় হবে না। জাকাত কাদেরকে দেওয়া যাবে সেই খাত স্বয়ং আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। নফল দান যে কাউকে দেওয়া যায়, কিন্তু জাকাত এই নির্দিষ্ট 8 শ্রেণীর থেকে 1 শ্রেণী রহিত হয়ে গিয়েছে। এখন এই 7 শ্রেণীর কোনো একজনকে দিতে হবে। এই 7 শ্রেণীর মধ্যে আপনি বাংলাদেশে পাবেন মাত্র 1 শ্রেণী বাদ যাবে। তাহলে 1 নম্বর আল্লাহ তাআলা বলেছেন আল সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা, যে আপনি জাকাত দিতে পারবেন ফকিরকে। ফকির কাকে বলে? মিসকিন কাকে বলে? আল মিসকিনু যা মাতরাবা, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ফকির হলো আর মিসকিন হলো, ফকির যার অল্প কিছু সম্পদ আছে, মিসকিন হলো যার একেবারেই কিছু নাই। তো ফকির হলো এমন ব্যক্তি যে ব্যক্তির উপরে জাকাত ফরজ না, অর্থাৎ জাকাত ফরজ হওয়া পরিমাণ এবং সদকা ফিতর ফরজ হওয়া পরিমাণ সম্পদ না, অল্প কিছু সম্পদ আছে কিন্তু সদকা ফিতর ওয়াজিব হয় না, এমন ব্যক্তিকে বলা হয় ফকির। আর মিসকিন বলা হয় যার পৃথিবীতে একেবারে কিছুই নেই। এমন দুজনকে দিতে পারবেন। তাহলে 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন। 3 নম্বর অল মুআল্লাফাতু কুলুব, এটা এখন আর আমাদের প্রযোজ্য না। আগে এক সময় কাফেরদেরকে জাকাত দেওয়া হতো তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য, সেটা পরে রহিত হয়ে গিয়েছে। আরেকটা দেওয়া যাবে জাকাত যে উসুল করে, এটাও আমাদের দেশের প্রচলন নেই, যেহেতু আমাদের রাষ্ট্রীয়ভাবে জাকাত উঠানো হয় না। যে সমস্ত দেশে রাষ্ট্রীয়ভাবে জাকাত উঠানো হয়, যাদেরকে ব্যবহার করা হয় তাদেরকে ওই ফান্ড থেকে বেতন দেওয়া যায়। আরেকটা হলো মুসাফির, যিনি মুসাফির তাকে দেওয়া যাবে। হজের সফরে গিয়ে ফকির হয়ে গিয়েছে, অভাবী হয়ে গিয়েছে, বা অন্য কোথাও সফর করতে অভাবী হয়ে গিয়েছে, তাকে দেওয়া যাবে। আরেকজন হলো যুদ্ধে যে সমস্ত ব্যক্তিরা যাচ্ছে এবং ওখানে যুদ্ধের পথে যে তারা অভাবে অনটনে পড়ে যাচ্ছে, এই সমস্ত ব্যক্তিদেরকেও আপনি দিতে পারবেন। তো আমাদের বাংলাদেশে আমরা সহজে পাই হলো ফকির মিসকিনদেরকে, আর মাঝে মধ্যে আমরা মুসাফিরদেরকেও পাই। অনেক সময় কোনো মুসাফির থাকে আপনার কাছে সাহায্য চায় যে ভাই আমার কাছে কোনো টাকা নেই বাড়ি যাওয়ার, আপনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন, সে যে দূর দূরান্তের রোগ হয়ে থাকে। কাদেরকে দেওয়া যাবে না? সহজে আমি বলি, দেওয়া যাবে না আপনি যাদের মাধ্যমে দুনিয়াতে এসেছেন, আপনার মূল যারা, যেমন আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা এবং নানি, ঊর্ধ্বতন যারা আছেন। এবং দেওয়া যাবে না আপনার থেকে যারা পৃথিবীতে এসেছে, আপনার সন্তান যারা আছে এবং সন্তানের সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, তাদের যত প্রজন্ম আছে তাদের কাউকে দেওয়া যাবে না। দেওয়া যাবে না যিনি ধনী ব্যক্তি, ধনীকে, যার উপরে জাকাত ওয়াজিব সেই ধনী, অথবা যার উপরে সদকা ফিতর দেওয়া ওয়াজিব সেও ধনী, এই 2 ধরনের মানুষকে দেওয়া যাবে না। আর দেওয়া যাবে না কাকে? ধনীর ছোট সন্তান, ধনী ব্যক্তি নাবালিগ সন্তানকেও দেওয়া যাবে না। দেওয়া যাবে না হাশিমি গোষ্ঠীর লোকদেরকে, যারা আল্লাহ রসুলের যে গোষ্ঠী হাশিমি গোষ্ঠী আছে তাদেরকে দেওয়া যাবে না। এবং জাকাত দেওয়া যাবে না কোনো কাফেরকে, যে ব্যক্তি বেঈমান, কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এদেরকে জাকাত দেওয়া যাবে না। এবং জাকাত দেওয়া যাবে না কোনো প্রতিষ্ঠান নির্মাণের জন্য, মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য জাকাত দেওয়া যাবে না। তবে মাদ্রাসার গরিব ছাত্রদেরকে, যাদের লিল্লা বোর্ডিংয়ে দেওয়া যাবে, যেখান থেকে তাদেরকে খাওয়ানো হবে, ছাত্রদেরকে যে টাকাটা দিয়ে তাদেরকে খাওয়াবে, ওখানে দেওয়া যাবে। কিন্তু প্রতিষ্ঠান নির্মাণের জন্য এবং কোনো বেতন ফান্ডে এটা ব্যবহার করা যাবে না সরাসরি। এই হলো মোটামুটি যাদেরকে দেওয়া যাবে না।
জাকাত শুদ্ধ হওয়ার জন্য দুইটা একান্তভাবে শর্ত। একটা নম্বর শর্ত হলো আপনার দেওয়ার সময় জাকাতের নিয়ত করতে হবে। যখন সম্পদটা আপনি দিচ্ছেন তখন জাকাতের নিয়তে দিবেন। আরেকটা হলো আপনার অথবা আপনার সমুদায় সম্পদ থেকে যখন জাকাতটাকে ভিন্ন করতেছেন ওই সময় আলাদা করে যদি নিয়ত করে রাখেন তাহলে দেওয়ার সময় নিয়ত করতে হবে না। উদাহরণস্বরূপ আপনার 5 লাখ টাকার জাকাত বের করে আপনি 12,000 টাকা আলাদা করে রাখছেন, 12,500 আলাদা করে রেখেছেন এবং আলাদা করে রেখে দিয়েছেন এটা জাকাতের টাকা, এই হিসেবে আলাদা করে রেখেছেন, তখন দিতে থাকলে আলাদা নিয়ত করতে হবে না। আর যদি আলাদা না করে না রাখেন তাহলে প্রত্যেকবার জাকাত দেওয়ার সময় নিয়ত করতে হবে। মনে মনে নিয়ত করলে চলবে। যাকে দিচ্ছেন তাকে বলা জরুরি না। প্রয়োজনে তাকে আপনি হাদিয়াও বলতে পারেন, উপহারও বলতে পারেন, তবে আপনার মনের মধ্যে থাকতে হবে দৃঢ়ভাবে যে আপনি তাকে জাকাত দিচ্ছেন। 2 নম্বর শর্ত হলো যাকে দিচ্ছেন তাকে অবশ্যই জাকাত খাওয়ার যোগ্য হতে হবে। সে যদি জাকাত খাওয়ার যোগ্য না হয় তাহলে আপনার জাকাত আদায় হবে না। অর্থাৎ আপনি এমন একজন লোককে জাকাত দিলেন যিনি নিজেই ধনী। অনেক সময় দেখা যায় আমরা মা বোনদেরকে জাকাত দিই, অথচ ওই মা বোন জানেই না তার কাছে 2 ভরি স্বর্ণ থাকার কারণে, কিছু রূপা থাকার কারণে তার উপরে জাকাত ওয়াজিব, অথচ সে জাকাত চেয়ে বেড়াচ্ছে, সে অভাবে মারা যাচ্ছে, স্বর্ণ বিক্রি করে না খেয়ে ভিক্ষা করে খায়। শরীয়ত এটা পছন্দ করে না। শরীয়তের কথা হলো আপনার কাছে স্বর্ণ টর্ণ যা আছে এগুলোকে আগে ভোগ করেন, প্রয়োজনে বিক্রি করে খান, এরপরে যখন আপনি জাকাত যোগ্য হবেন তখন জাকাত নেবেন। কিন্তু এগুলোকে বিক্রি না করে আপনি নিজে তো জাকাত দিচ্ছেনই না, আবার আরেকজনের কাছে জাকাত চেয়ে বেড়াচ্ছেন, তারাও আপনার দৈহিক অসহায়ত্ব দেখে জাকাত দিয়ে দিচ্ছে, কিন্তু জাকাতটা আদায় হচ্ছে না। তাই আমরা মহিলাদেরকে জাকাত দেওয়ার ব্যাপারে খুব সচেতন হব এবং জাকাত দেওয়ার সময় যাকে জাকাত দিচ্ছেন নিশ্চিত হয়ে নেবেন সে জাকাত পাওয়ার যোগ্য কিনা। কেননা নফল দান যে কাউকে দেওয়া যায়, ধনীকেও নফল দান দেওয়া যায়। আপনি 1 কোটি টাকার মালিক, আপনি যদি চান কোনো আরেক 1 কোটি টাকাওয়ালাকে আপনি 1 লাখ টাকা হাদিয়া দিবেন, এমনি দান করবেন, কোনো নিষেধ নেই। কিন্তু জাকাত এটা নির্দিষ্ট খাতের বাইরে দেওয়া যায় না। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। যারা জাকাত দিবেন তারা এমনভাবে দেন যেন জাকাতটা কবুল হয়, এবং জাকাত কবুল হলে বহু লাভ। 1 নম্বর লাভ, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন, আপনার রহমত দিবেন, বরকত দিবেন। জাকাতের ফজিলত নিয়ে আমরা আলোচনা করব এক সময়। কোরআন পাকের ভিতরে জাকাতের যত ফজিলতের কথা এসেছে তার মধ্যে অন্যতম ফজিলত এসেছে আল্লাহ তাআলা তার জন্য রহমত এবং বরকত বরাদ্দ দিয়ে দিবেন। এবং অন্য জায়গায় এসেছে উলাইকা মুযআফুন, আল্লাহ তাআলা তাদেরকে ডবল দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাকাতের বিধানটা যথাযথ এবং রিল্যাক্স মুডে মনটাকে আনন্দ চিত্তে আদায় করার তৌফিক দান করুক। এবং যাকে জাকাত দিবেন চেষ্টা করবেন এই পরিমাণ জাকাত দিতে, তাকে যেন ওই দিন আর কারো কাছে হাত পাততে না হয়। আরও ভালো হয় যদি 1 বছর আপনার জাকাতের সম্পদ দিয়ে কিছু কিছু মানুষকে টার্গেট করে তাদেরকে আপনি স্বাবলম্বী বানিয়ে দিতে পারেন। আর সবথেকে উত্তম খাত হলো জাকাত দেওয়ার ওই সমস্ত তলেবে এলেম যারা নাকি গরিব মানুষ, তারা পড়াশোনার খরচ চালাতে পারে না। আপনি আপনার এই জাকাতের টাকাটা তাকে দিয়ে দিলে সে মাদ্রাসায় ভর্তি হতে পারবে, বোর্ডিং চালাতে পারবে এবং একসময় বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন হয়ে পৃথিবীর মানুষকে কোরআনের আলোয় আলোকিত করতে পারবে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।